হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওগো নবীজি, আপনি তো রমজান মাসের অনেক ফজিলতের কথা বলেন, আজকে আমাকে কিছু জানান গো নবীজি। রমজান মাসের কেমন ফজিলত, রমজান মাসের কেমন গুরুত্ব। নবী আমার বলেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ তাআলা চারটি প্রধান আসমানি কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম চারটি দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম হলো হাত্তম। জাবুর কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম হলো কুরবাত। ইনজিল কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম হলো তাপ। আর পবিত্র আল কোরআনের মধ্যে এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। চারটা কিতাবের মধ্যে এই রমজান মাসের কয়টা নাম? কয়টা নাম? আওয়াজ দিয়ে বলেন, কয়টা নাম? কয়টা নাম? চারটা। চারটা। হে উমর, কেন চারটা কিতাবের মধ্যে চারটা নাম? তাওরাত কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম হলো হাত্তা। হাত্তা মানে জ্বালিয়ে দেয়া, হাত্তা মানে বিনষ্ট করে দেয়া, নষ্ট করে দেয়া, শেষ করে দেয়া, একেবারে ফিনিশ করে দেয়া। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই রমজান মাসের হকগুলিকে সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির অন্তরের যত কালিমা আছে, তার আমলনামায় যত গুনাহগুলো আছে, সবগুলা গুনাহ বিনষ্ট করে দিয়ে ওই বান্দা বান্দির আমলনামার খাতাটা একেবারে পরিপূর্ণ নতুন বানায়া দেয়। জাবুর কিতাব রে, মজার কথা ভাই, মজার কথা ভাই। জাবুর কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম কুরবাত শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। কুরবাত শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, কাছে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন বুঝায় বান্দারে, আমি আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চাও, আমি আল্লাহর সাথে যদি প্রেমের সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক করতে চাও, তুমি যদি আমি আল্লাহর ওলি হতে চাও, কি গো আল্লাহর ওলি কে না হতে চায়? কথা বলেন, আল্লাহর ওলি হওয়ার ইচ্ছে আমাদের আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝায়, ও বান্দারে, তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও, ভালোবাসা করতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আমার ওলি হতে চাও, তাহলে তুমি রমজান মাসে রোজা রাখো। আমি আল্লাহ তাআলা তোমারে আমার বন্ধু বানায়া নিব। কেমনে বন্ধুত্ব হবো এইটার একটা উদাহরণ দেই ভাই। মনে করেন এই পুকুরিয়া বলতল গ্রামের একটা লোক গাঁজা খায়। গাঁজাখোর আছে না নাই? যেভাবে কইলেন তাতে মনে হয় আপনারা সব একেবারে দুধে দুয়া তুলসী পাতা। গাঁজাখোর আছে না নাই? যাকে এই এলাকায় মনে করেন, ধরেন আরেক গ্রাম, গ্রামের নাম হলো পচা গ্রাম। কথার কথা, পচা গ্রামে এক লোক গাঁজা খায়। এলাকার লোকজন তারে এলাকা থেকে বের করে দিল। ওই লোকটা ধরে নেন, সেই গারো বাজার গিয়ে আস্তানা করলো। গারো বাজার যাইয়া কিন্তু ওই লোকটা চিন্তা করবো, কেরা গাঁজা খায়, তারে পাইলে আমি গাঁজা খাহাম। কথা কন, কথা কন। গ্রাম্য ভাষার একটা কথা আছে যে চোরে চোরে আলী, এক চোরে বিয়া করে আরেক চোরের শালি। কথা কন, কথা কন। নামাজি ব্যক্তি, মনে করেন এই এলাকার একজন নামাজি ব্যক্তি
গেছে মধুপুর। মধুপুর যাওয়ার পর চিন্তা করলো আজান যখন হবে তখন সে মসজিদে যাবে। মসজিদে যাওয়ার পরে নামাজি যারা তাদের সাথে তার সম্পর্ক ভালোভাবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যে যেমন তার সাথে তেমন ব্যক্তির সাথে ভালোবাসা হয়। কথা কন ঠিক কিনা? এখন দেখেন আল্লাহর সাথে বান্দার কেমনে রোজার মাধ্যমে প্রেম হয় এটা আমি বুঝাচ্ছি ভাই। বাইগো বাইগো আল্লাহ কি খানা খান? খানা খান? কথা কয় না, কথা কয় না। আল্লাহ কি খানা খান? রোজা রাখা অবস্থায় রোজাদার খানা খায়? তাহলে আল্লাহর সিফত আর বান্দার সিফত মিল পড়ছে কিনা? কথা কন মিল পড়ছে কিনা? আল্লাহ কয় বান্দা আমিও খাই না তুইও খাস না, তুই আমার বন্ধু হয়ে গেলি। এখনো সুবহানাল্লাহ কয় নাই? সুবহানাল্লাহ কয় নাই? ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি যৌন সম্ভোগ করেন? যৌন সম্ভোগ, যৌন সম্ভোগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যৌন সম্ভোগ থেকে পরিপূর্ণ পুত ও পবিত্র, এই সম্পর্কে কল্পনাই করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যৌন সম্ভোগ থেকে ফিরে থাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? রোজাদার ব্যক্তি যৌন সম্ভোগ থেকে বিরত থাকে, আর আল্লাহ তো যৌন সম্ভোগ থেকে পরিপূর্ণভাবে পবিত্র। সুতরাং আল্লাহর সাথে রোজাদারের গুণাবলীর সাথে মিল পড়ে যায়। আর আল্লাহ বলে বান্দারে তোর গুণাবলীর সাথে আমার গুণাবলী মিল পড়ে গেছে, সুতরাং আমি আল্লাহ তাআলা তোরে আমার ওলি বানায়া নিলাম। ভাইরারি আমার, এবার ইনজিল কিতাবের মধ্যে এই রমজান মাসের নাম তাব নামে উল্লেখ করা হয়েছে। তাব অর্থ হলো পুত পবিত্র। বান্দা বান্দি যখন রমজান মাসের রোজাগুলিকে পালন করে, এই রোজাগুলিকে পালন করার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে ধুইয়া মুইসা পরিষ্কার কইরা ওই বান্দা বান্দিকে পুত পবিত্র করে তোলে। এখন আসুন, এখন আসুন কোরআনের মধ্যে এই মাসের নাম হচ্ছে রমজান। রমজান শব্দটি রমজ মূল ধাতু হতে নির্গত। কথা বুঝছেন? কথা বুঝছেন? রমজান শব্দটি রমজ মূল ধাতু হতে নির্গত, যার আবিধানিক অর্থ হলো জ্বালিয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারখার করে দেয়া। কেন এই মাসের নাম জ্বালিয়ে দেওয়া হলো? আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ আছে। এই রমজান শব্দের আরেকটা অর্থ হলো হেমন্তকালীন বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভাই গো, এই যে শীতের দিনে মনে করেন বৃষ্টি তো হয় না, যার দরুন গাছের পাতার মধ্যে এই ধুলা বালি ময়লা পুইরা একেবারে ছয়রা বইরা যায়। কথা কন, কথা কন। শীতের দিন শেষ হতে না হতেই যখন বৃষ্টি আসে, বৃষ্টির দিন শুরু হয়, তখন কি হয়? একেবারে ধুলাবালি সব পরিষ্কার হয়ে গাছের নতুন পাতা একেবারে চকচকা পাতা বের হয়। কথা বলেন, কথা বলেন। তেমনি ভাবে বান্দা বান্দি যখন রমজানের রোজা রাখে, আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলা একেবারে ওই যে গাছের পাতা যেমন মরে যায়, কি গো গাছের পাতা মরে না? তো তেমনি আল্লাহ গুনাহগুলারে মাইরা ফেলান, মাইরা বান্দার নতুন আমল নামার পাতা গজায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, এখন আসেন কিছু তাত্ত্বিক আলোচনা করি, তারপরে আবেগের আলোচনা করব নি, নাকি কোন? নাকি কোন? একটা 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 মাহফিলে বিভিন্ন ধরনের শ্রোতা থাকে, ঠিক না গো? ঠিক না গো? অনেকেই চিন্তা করতেছে হুজুর এখনো কেন জিকির দেয় না রে? আবার কেউ মনে মনে চিন্তা করতেছে হুজুর কেন ইশকের ওয়াজ দেয় না? জিকিরও হবে, ইশকের ওয়াজও হবে, কান্নার ওয়াজও হবে। তবে এটা যেহেতু আমার ভাই ইমাম সাহেব হুজুর উল্লেখ করছেন তাফসীর মাহফিল, তাফসীর মাহফিল, এটার একটা হক আছে ভাই। কথা কন, কথা কন। তাফসীর মাহফিল, তাফসীর অর্থ কি? ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
এনে যদি খালি আমরা হেই তাইরে নাইরে কেচ্ছা কাহিনী বইলে যাইগে তাহলে তো তাফসীর মাহফিলের হক আদায় হইল না। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমি তাত্ত্বিক এবং তাত্ত্বিক কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। ভাইরা রে আমার,